এই ভিডিওটি দেখছেন গীতার আলোচনা চ্যানেলে। আজকের আলোচনার বিষয় নিজেকে চিনতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান। আমরা সবাই জীবনে শান্তি, সুখ এবং সাফল্য খুঁজে বেড়াই, কিন্তু যতই বাইরে খুঁজি ততই মনে হয় কিছু একটা যেন অধরা থেকে যাচ্ছে। অনেক সময় আমরা ভাবি আমাদের সমস্যার কারণ হলো অন্য মানুষ, পরিস্থিতি বা ভাগ্য। কিন্তু কখনো কি ভেবেছ আসল সমস্যাটা হয়তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে? ভগবদ গীতা আমাদের শেখায় মানুষের জীবনের সবচেয়ে বড় যাত্রা হলো নিজের ভেতরে প্রবেশ করা, নিজের সত্যিকারের পরিচয়কে জানা। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে চিনতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা বাইরের কোনো সমস্যার প্রকৃত সমাধান খুঁজে পাব না। আমরা নিজেদেরকে যেভাবে দেখি সেটা অনেক সময় আসল সত্য নয়। আমরা নিজেদের পরিচয় দিই আমাদের নাম, কাজ, সম্পর্ক বা সমাজে আমাদের অবস্থান দিয়ে। কিন্তু গীতা বলে এগুলো সবই সাময়িক, এগুলো আমাদের আসল সত্তা নয়। আমাদের ভেতরে যে চেতনা, যে আত্মা, সেটাই আমাদের প্রকৃত পরিচয়। মানুষের জীবনের অধিকাংশ সমস্যার মূল কারণ হল অজ্ঞতা, নিজের সম্পর্কে অজ্ঞতা। আমরা জানি না আমরা আসলে কে, আমাদের প্রকৃত শক্তি কি, আমাদের উদ্দেশ্য কি। তাই আমরা অন্যদের মতো হতে চাই, অন্যদের মতো জীবন চাই, এবং এই তুলনা থেকেই শুরু হয় অশান্তি। যখন আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি, তখন আমরা নিজের মূল্যকে কমিয়ে ফেলি। আমরা ভাবি ওর মতো হতে পারলে আমি ভালো থাকতাম। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের ভেতরে আলাদা শক্তি, আলাদা গুণ রয়েছে। নিজের পথকে না বুঝে অন্যের পথ অনুসরণ করলে কখনোই শান্তি পাওয়া যায় না। নিজেকে চেনার মানে শুধু নিজের ভালো দিকগুলো জানা নয়, নিজের দুর্বলতাগুলোও বোঝা। অনেক সময় আমরা নিজের ভুলগুলোকে স্বীকার করতে চাই না। আমরা অন্যদের দোষ দিই, কিন্তু নিজের দিকে তাকাই না। এই কারণেই আমরা একই ভুল বারবার করি এবং একই সমস্যার মধ্যে আটকে থাকি। যখন একজন মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করতে শেখে, তখনই তার পরিবর্তনের পথ শুরু হয়। কারণ তখন সে বুঝতে পারে কোথায় তার পরিবর্তন দরকার, আর এই উপলব্ধি তাকে এগিয়ে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনের যে কোনো সমস্যাকে সামলাতে পারি। কিন্তু যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা সব সময় অশান্তিতে থাকব। আমাদের মন সব সময় বাইরে ছুটে বেড়ায়, চাই, আরও কিছু চাই। এই চাওয়ার কোনো শেষ নেই, আর এই অন্তহীন চাওয়াই আমাদের অশান্তির মূল কারণ। আমরা ভাবি আরেকটু পেলেই আমি সুখী হব, কিন্তু সেই আরেকটু কখনো শেষ হয় না। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি আমাদের আসল প্রয়োজন কি। তখন আমরা অপ্রয়োজনীয় চাওয়াগুলো ছেড়ে দিতে পারি। তখন আমরা কমে সন্তুষ্ট থাকতে শিখি, আর এই সন্তুষ্টি আমাদের জীবনে শান্তি এনে দেয়। অনেক সময় আমরা অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে চাপা দিয়ে রাখি। আমরা ভাবি ওরা খুশি থাকলেই আমি ভালো থাকব। কিন্তু বাস্তবে দেখা যায় আমরা নিজেরাই ভেতরে ভেতরে অসন্তুষ্ট হয়ে পড়ি, কারণ আমরা নিজের সত্যিকারের অনুভূতিকে অস্বীকার করছি। নিজেকে চেনা মানে নিজের অনুভূতিগুলোকে বোঝা। আমরা কি অনুভব করছি, কেন অনুভব করছি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারলেই আমরা নিজেদেরকে ভালোভাবে বুঝতে পারি। আর তখন আমরা অন্যদের খুশি রাখার জন্য নয়, নিজের সত্যিকারের শান্তির জন্য বাঁচতে শিখি। গীতা আমাদের শেখায় আসক্তি দুঃখের মূল কারণ। আমরা যখন কোনো মানুষ, বস্তু বা পরিস্থিতির সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন আমরা ভয় পাই যদি এটা হারিয়ে যায়, আর এই ভয়ই আমাদের অশান্তির কারণ হয়। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। এই সত্যটা মেনে নিতে পারলেই আমরা আসক্তি থেকে মুক্ত হতে পারি। তখন আমরা জীবনের পরিবর্তনগুলোকে সহজভাবে গ্রহণ করতে পারি। আমাদের জীবনের অনেক সমস্যাই আসে অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে। আমরা অতীতের ভুল নিয়ে আফসোস করি, ভবিষ্যতের কথা ভেবে ভয় পাই, কিন্তু বর্তমান মুহূর্তকে আমরা ভুলে যাই।
গীতা আমাদের শেখায় বর্তমানেই বাঁচতে হবে, কারণ এই মুহূর্তটাই আমাদের হাতে আছে। নিজেকে চেনার সবচেয়ে বড় উপায় হলো নিজের সাথে সময় কাটানো। যখন আমরা একা থাকি তখন আমরা নিজের চিন্তাগুলোকে বুঝতে পারি, কিন্তু আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই, কারণ তখন আমাদের নিজের সত্যিকারের মুখোমুখি হতে হয়। কিন্তু এই একাকিত্বই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। যখন আমরা নিজের সাথে সময় কাটাই তখন আমরা বুঝতে পারি আমরা আসলে কি চাই, কি আমাদের কষ্ট দেয় এবং কি আমাদের আনন্দ দেয়। জীবনের পথে আমরা অনেক ভুল করি, কিন্তু ভুল করাটা খারাপ নয়, ভুল থেকে না শেখাটাই খারাপ। নিজেকে চিনতে পারলে আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি, তখন আমরা একই ভুল বারবার করি না। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার সচেতনতা। যখন আমরা সচেতনভাবে বাঁচি তখন আমরা বুঝতে পারি আমরা কি করছি, কেন করছি, তখন আমরা অজান্তে ভুল করি না। নিজেকে চেনা মানে নিজের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তোলা যা সব সময় আমাদের পথ দেখাতে চায়। কিন্তু আমরা বাইরের শব্দের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে আমরা সেই ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পাই না। যখন আমরা ধীরে ধীরে নিজের ভেতরের দিকে মনোযোগ দিই তখন আমরা সেই কণ্ঠস্বরকে শুনতে পাই, আর সেই কণ্ঠস্বরই আমাদের সঠিক পথ দেখায়। নিজেকে চিনতে পারার এই যাত্রা কোনো একদিনে সম্পূর্ণ হয় না। এটা ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট উপলব্ধির মাধ্যমে গড়ে ওঠে। আমরা অনেক সময় ভাবি একদিন হঠাৎ করে সব বুঝে যাব, সব সমস্যার সমাধান পেয়ে যাব, কিন্তু বাস্তবে নিজেকে জানার পথটা এক ধরনের সাধনা, যেখানে প্রতিদিন একটু একটু করে আমরা নিজের কাছাকাছি পৌঁছাই। ভাগবত গীতা আমাদের শেখায় মানুষ নিজের মন, বুদ্ধি এবং আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করতে পারলেই সে সত্যিকারের শান্তি পায়। কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ সময় আমাদের মন দ্বারা পরিচালিত হই। মন আমাদের কখনো আনন্দ দেয়, আবার কখনো দুঃখ দেয়, কখনো আশা জাগায়, আবার কখনো ভয় দেখায়। এই মনকে যদি আমরা বুঝতে না পারি তাহলে মনই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। তখন আমরা পরিস্থিতির দাস হয়ে যাই। কিন্তু যখন আমরা মনকে পর্যবেক্ষণ করতে শিখি তখন আমরা বুঝতে পারি মন আমাদের থেকে আলাদা। আমরা মন নই, আমরা সেই সত্তা যে মনকে দেখছে। এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের চিন্তা নই তখন আমরা সেই চিন্তাগুলোর প্রভাব থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারি। তখন কোনো নেতিবাচক চিন্তা এলে আমরা সেটাকে আঁকড়ে ধরি না, বরং সেটাকে যেতে দিই। আমাদের জীবনের অনেক কষ্ট আসে এই কারণে যে আমরা আমাদের চিন্তাগুলোর সাথে নিজেদেরকে এক করে ফেলি। আমরা ভাবি আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি কিছুই পারি না। কিন্তু এগুলো আসলে আমাদের মনের তৈরি গল্প, এগুলো বাস্তব সত্য নয়। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি আমরা এসব সীমাবদ্ধ ধারণার বাইরে। আমাদের ভেতরে এমন এক শক্তি আছে যা সব বাধা অতিক্রম করতে পারে। কিন্তু সেই শক্তিকে অনুভব করার জন্য আমাদের প্রথমে নিজের ভুল ধারণাগুলো ভাঙতে হবে। গীতা আমাদের শেখায় আসল জ্ঞান হলো নিজের সত্যিকারের সত্তাকে জানা। এই জ্ঞান না থাকলে আমরা বাইরের জগতে যতই কিছু অর্জন করি না কেন, ভেতরে ভেতরে আমরা অপূর্ণই থেকে যাই। আমরা অনেক সময় মনে করি যদি আমরা টাকা, সম্মান বা সম্পর্ক পেয়ে যাই তাহলে আমরা সুখী হব। কিন্তু বাস্তবে দেখা যায় এসব পাওয়ার পরেও মানুষের ভেতরের শূন্যতা থেকে যায়, কারণ সেই শূন্যতা বাইরের কিছু দিয়ে পূরণ করা যায় না। এই শূন্যতাকে পূরণ করার একমাত্র উপায় হলো নিজের ভেতরের সাথে সংযোগ স্থাপন করা। যখন আমরা নিজের সাথে যুক্ত হই তখন আমরা এক ধরনের শান্তি অনুভব করি, যা বাইরের কোনো কিছু দিয়ে পাওয়া সম্ভব নয়। নিজেকে চিনতে গেলে আমাদের নিজের ভয়গুলোর মুখোমুখি হতে হয়। আমরা অনেক সময় নিজের ভেতরের ভয়গুলোকে এড়িয়ে চলি, কিন্তু এই ভয়গুলোই আমাদের আটকে রাখে। যতক্ষণ আমরা এই ভয়গুলোকে স্বীকার না করছি ততক্ষণ আমরা এগোতে পারবো না। ভয়কে জয় করার প্রথম ধাপ হলো সেই ভয়কে স্বীকার করা। যখন আমরা বলি হ্যাঁ আমি ভয় পাচ্ছি, তখন আমরা সেই ভয় থেকে মুক্ত হওয়ার পথে এগোই। গীতা আমাদের শেখায় ভয় আসলে মনের একটি অবস্থা, এটা স্থায়ী নয়। আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারি। আমাদের জীবনের অনেক সমস্যাই আসে আমাদের অহংকার থেকে। আমরা নিজেদেরকে যেভাবে দেখি সেটা অনেক সময় বাস্তবের সাথে মেলে না। আমরা চাই মানুষ আমাদের সম্মান করুক, আমাদের কথা শুনুক, আমাদের গুরুত্ব দিক, কিন্তু যখন সেটা হয় না তখন আমরা কষ্ট পাই। এই অহংকারই আমাদের কষ্টের কারণ। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি আমাদের এই অহংকার আসলে একটি মায়া, এটা আমাদের আসল সত্তা নয়। যখন আমরা এই অহংকার থেকে মুক্ত হতে পারি তখন আমরা অনেক হালকা অনুভব করি।
গীতা আমাদের শেখায় নম্রতা হলো আসল শক্তি। যখন আমরা নম্র হই তখন আমরা নতুন কিছু শেখার জন্য উন্মুক্ত থাকি। তখন আমরা অন্যদের থেকে শিখতে পারি, নিজের ভুলগুলোকে বুঝতে পারি। নিজেকে জানার পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা করা। আমরা অনেক সময় অতীতের কষ্টগুলোকে ধরে রাখি। আমরা কাউকে ক্ষমা করতে পারি না, এমনকি নিজেকেও না। এই রাগ, এই কষ্ট আমাদের ভেতরে জমে থাকে এবং আমাদের শান্তি নষ্ট করে। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে মুক্ত করা। যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা সেই কষ্টের বোঝা থেকে মুক্ত হই, আর এই মুক্তিই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি আমরা অতীত নই। আমাদের অতীত আমাদের সংজ্ঞায়িত করে না। আমরা প্রতিটি মুহূর্তে নতুনভাবে শুরু করতে পারি। এই নতুন শুরু করার সাহসটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করতে হবে। আমরা অনেক সময় অন্যদের জীবন দেখে নিজের পথ থেকে সরে যাই। আমরা ভাবি ও যা করছে আমাকেও তাই করতে হবে, কিন্তু এটা ভুল। প্রত্যেক মানুষের নিজের একটি পথ আছে। নিজের সেই পথকে খুঁজে পাওয়া এবং সেই পথে চলাই হলো জীবনের আসল উদ্দেশ্য। নিজেকে চিনতে পারলেই আমরা বুঝতে পারি আমাদের জন্য কোন পথটি সঠিক। আমাদের জীবনের অনেক সমস্যাই আসে সিদ্ধান্ত নিতে না পারার কারণে। আমরা দ্বিধায় থাকি, ভয় পাই এবং অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই। কিন্তু যখন আমরা নিজের সাথে সংযোগ স্থাপন করি, তখন আমাদের ভিতরের কণ্ঠস্বর আমাদের সঠিক পথ দেখায়। এই কণ্ঠস্বরই আমাদের অন্তরের জ্ঞান। এটা সব সময় আমাদের পথ দেখাতে চায়, কিন্তু আমরা বাইরের শব্দে এতটাই ব্যস্ত থাকি যে আমরা সেটাকে শুনতে পাই না। নিজেকে জানার জন্য প্রয়োজন নীরবতা। যখন আমরা কিছু সময় নিজের সাথে নীরবে বসে থাকি, তখন আমরা নিজের চিন্তাগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারি। তখন আমরা বুঝতে পারি কোন চিন্তা আমাদের জন্য ভালো আর কোনটা নয়। এই নীরবতার মধ্যেই আমরা নিজের সাথে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারি, আর এই সংযোগই আমাদের জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করে। আমরা অনেক সময় ভাবি আমাদের সমস্যার সমাধান অন্য কেউ করে দেবে, কিন্তু গীতা আমাদের শেখায় আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদেরই করতে হবে। অন্য কেউ আমাদের পথ দেখাতে পারে, কিন্তু হাঁটতে হবে আমাদেরই। নিজেকে চিনতে পারলে আমরা নিজের জীবনের দায়িত্ব নিতে শিখি। আমরা বুঝতে পারি আমাদের সুখ, আমাদের দুঃখ সবকিছুই আমাদের নিজের হাতে। নিজেকে চিনতে পারার এই গভীর যাত্রায় একসময় মানুষ বুঝতে শুরু করে যে তার জীবনের আসল পরিবর্তন বাইরের কিছু পরিবর্তনের মাধ্যমে নয়, বরং ভেতরের পরিবর্তনের মাধ্যমে আসে। আমরা যতদিন ধরে ভেবেছি যে বাইরে কিছু বদলালেই আমরা শান্তি পাব, ততদিন আমরা আসলে ভুল পথে হেঁটেছি। কারণ বাইরের জগৎ সবসময় পরিবর্তনশীল, কিন্তু ভেতরের জগৎকে যদি আমরা স্থির করতে পারি, তাহলে বাইরের যে কোনো পরিবর্তন আমাদের খুব বেশি নাড়া দিতে পারে না। ভাগবত গীতা আমাদের এই সত্যটি বারবার মনে করিয়ে দেয় যে মানুষের আসল শক্তি তার ভেতরে। কিন্তু আমরা সেই শক্তিকে ভুলে গিয়ে বাইরের জিনিসের উপর নির্ভরশীল হয়ে পড়ি। আমরা চাই মানুষ আমাদের ভালোবাসুক, সম্মান দিক, আমাদের পাশে থাকুক, কিন্তু যখন এগুলো আমাদের প্রত্যাশা মতো হয় না, তখন আমরা ভেঙে পড়ি। আসলে আমরা নিজের ভেতরের শূন্যতাকে বাইরের জিনিস দিয়ে পূরণ করতে চাই, কিন্তু এই শূন্যতা কখনোই বাইরের কিছু দিয়ে পূরণ করা যায় না। এটা পূরণ হয় তখনই যখন আমরা নিজের ভেতরের সাথে সংযোগ স্থাপন করি, যখন আমরা নিজের সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করি। নিজেকে চেনার মানে হলো নিজের সত্যকে গ্রহণ করা। আমরা যেমন ঠিক তেমনভাবেই নিজেকে মেনে নেওয়া। অনেক সময় আমরা নিজের কিছু দিককে পছন্দ করি না। আমরা চাই সেগুলো বদলে যাক বা লুকিয়ে রাখতে চাই, কিন্তু এই লুকিয়ে রাখা বা অস্বীকার করার মধ্যেই আমাদের কষ্ট বাড়ে। যখন আমরা নিজের প্রতিটি দিককে গ্রহণ করতে শিখি, তখন আমরা নিজের সাথে শান্তিতে থাকতে পারি। তখন আমরা আর নিজেকে বদলানোর জন্য লড়াই করি না, বরং নিজেকে বুঝে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাই। গীতা আমাদের শেখায় মানুষের আসল পরিচয় তার শরীর বা মন নয়, বরং তার আত্মা। এই আত্মা অমর, এটা কখনো জন্মায় না, কখনো মরে না। আমরা যখন এই সত্যটা বুঝতে পারি, তখন আমাদের জীবনের অনেক ভয়, অনেক দুঃখ নিজে থেকেই কমে যায়। আমরা তখন বুঝতে পারি জীবনের ঘটনাগুলো সাময়িক, সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু আমাদের আসল সত্তা সব সময় একই থাকে। এই উপলব্ধিটা আমাদের ভেতরে এক ধরনের স্থিরতা এনে দেয়। জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো আমরা নিজের মূল্য বুঝতে পারি না। আমরা অন্যদের মতামতের ওপর নির্ভর করি,
কেউ আমাদের ভালো বললে আমরা খুশি হই, কেউ খারাপ বললে আমরা কষ্ট পাই। এর মানে আমরা নিজের মূল্য নিজের মধ্যে খুঁজে পাইনি। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি আমাদের মূল্য অন্য কারো কথার ওপর নির্ভর করে না। আমাদের মূল্য আমাদের ভেতরের গুণ, আমাদের চরিত্র, আমাদের সচেতনতার ওপর নির্ভর করে। এই উপলব্ধি আমাদের স্বাধীন করে। তখন আমরা অন্যদের কথায় প্রভাবিত হই না, আমরা নিজের সত্যের ওপর দাঁড়িয়ে থাকতে পারি। আমাদের জীবনের অনেক সমস্যা আসে কারণ আমরা অতিরিক্তভাবে অন্যদের প্রত্যাশার মধ্যে বেঁচে থাকি। আমরা ভাবি মানুষ কি বলবে, এই প্রশ্নটাই আমাদের অনেক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কিন্তু যখন আমরা নিজেকে চিনি তখন আমরা বুঝতে পারি সবাইকে খুশি রাখা সম্ভব নয়, আর সেটার প্রয়োজনও নেই। আমাদের উচিত নিজের সত্যকে অনুসরণ করা, নিজের বিবেকের কথা শোনা। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে বড় ধর্ম। অন্য কেউ কি করছে সেটা নিয়ে ভাবার দরকার নেই, নিজের কাজটাকে সঠিকভাবে করাই আসল কথা। নিজেকে জানার এই যাত্রায় আমরা ধীরে ধীরে বুঝতে পারি আমাদের জীবনের আসল উদ্দেশ্য কী। আমরা বুঝতে পারি আমরা কেন এখানে, আমাদের কি করা উচিত। এই উপলব্ধি আমাদের জীবনের দিশা এনে দেয়। তখন আমরা আর দিকহীনভাবে ঘুরে বেড়াই না, আমরা জানি আমাদের কোন পথে যেতে হবে। জীবনের অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা জোর করে সেটাকে পেতে চাই এবং যখন পাই না তখন কষ্ট পাই। কিন্তু যখন আমরা নিজেকে চিনি তখন আমরা বুঝতে পারি আমাদের জন্য আসলে কি ভালো। তখন আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দিতে পারি। এই ছেড়ে দেওয়ার ক্ষমতাই আমাদের শান্তি এনে দেয়। গীতা আমাদের শেখায় আসক্তি থেকেই দুঃখ জন্মায়। আমরা যখন কোনো কিছুর সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি তখন আমরা সেই জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ি, আর সেই জিনিসটি যদি আমাদের থেকে দূরে সরে যায় তাহলে আমরা কষ্ট পাই। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি আমাদের সুখ কোনো কিছুর ওপর নির্ভর করে না, আমাদের সুখ আমাদের ভেতরেই আছে। এই উপলব্ধি আমাদের মুক্ত করে। আমাদের জীবনের অনেক সমস্যাই আসে কারণ আমরা নিজের সাথে সৎ নই, আমরা নিজের কাছে সত্য বলি না, আমরা নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখি, নিজের ভুলগুলোকে অস্বীকার করি। কিন্তু যখন আমরা নিজের সাথে সৎ হই তখনই আমাদের পরিবর্তন শুরু হয়। তখন আমরা নিজের ভুলগুলোকে দেখতে পাই এবং সেগুলো ঠিক করার চেষ্টা করি। এই সততাই আমাদের শক্তিশালী করে, কারণ তখন আমরা আর নিজের থেকে পালাই না, বরং নিজের মুখোমুখি হই। জীবনের পথে চলতে গেলে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জগুলোই আমাদের পরীক্ষা নেয়। আমরা যদি এগুলোকে ভয় পাই তাহলে আমরা পিছিয়ে পড়ব, কিন্তু যদি আমরা এগুলোকে গ্রহণ করি তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে হবে। সুখ এলে যেমন খুশি হওয়া উচিত, তেমনি দুঃখ এলে ভেঙে পড়া উচিত নয়। এই সমতা বজায় রাখতে পারলেই আমরা সত্যিকারের শান্তি পাই। নিজেকে চিনতে পারলে আমরা এই সমতা বজায় রাখতে পারি, কারণ তখন আমরা বুঝতে পারি সব কিছুই সাময়িক, কোনো কিছুই স্থায়ী নয়। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনের সমস্যাগুলো খুব বড়, কিন্তু যখন আমরা নিজের ভেতরের দিকে তাকাই তখন বুঝতে পারি আমাদের দৃষ্টিভঙ্গিই আসল সমস্যা। আমরা যেভাবে জিনিসগুলোকে দেখি সেভাবেই আমরা অনুভব করি। যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি তাহলে আমাদের সমস্যাগুলোর রূপও পরিবর্তিত হয়। তখন আমরা একই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখতে পারি। এই পরিবর্তনটাই আসে নিজের সচেতনতা থেকে। যখন আমরা সচেতন হই তখন আমরা বুঝতে পারি আমাদের চিন্তা, আমাদের অনুভূতি সব কিছুই পরিবর্তন করা সম্ভব। নিজেকে জানার এই যাত্রায় ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি তাড়াহুড়ো করি তাহলে আমরা হতাশ হয়ে পড়ব, কিন্তু যদি আমরা ধৈর্য ধরে এগিয়ে যাই তাহলে আমরা ধীরে ধীরে পরিবর্তন দেখতে পাব। জীবনের এই দীর্ঘ যাত্রায় আমরা অনেক কিছু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাই। আমরা খুঁজি ভালোবাসা, খুঁজি শান্তি, খুঁজি স্বীকৃতি। কিন্তু এত খোঁজার পরও যখন মনে হয় কিছু একটা এখনো অপূর্ণ, তখন বুঝতে হবে আমরা ভুল জায়গায় খুঁজছি। কারণ যেটা আমরা খুঁজছি সেটা কখনো বাইরে ছিল না, সেটা সবসময় আমাদের ভেতরেই ছিল। ভগবদ্গীতা আমাদের এই গভীর সত্যটাই বুঝিয়ে দেয়। নিজের ভেতরে প্রবেশ করলেই আমরা খুঁজে পাই সেই শান্তি, সেই শক্তি, সেই উত্তর যা আমরা এতদিন বাইরে খুঁজছিলাম। নিজেকে চিনতে পারা মানে শুধু নিজের ভালো দিকগুলো জানা নয়, নিজের অন্ধকার দিকগুলোকেও আলোর সামনে নিয়ে আসা। আমরা যখন নিজের প্রতিটি দিককে গ্রহণ করতে শিখি তখন আমরা সম্পূর্ণ হয়ে উঠি।
তখন আমরা আর কিছু লুকানোর চেষ্টা করি না, আর নিজেকে বদলানোর জন্য জোর করি না, বরং ধীরে ধীরে সচেতনভাবে আমরা নিজের উন্নতির পথে এগিয়ে যাই। এই যাত্রাটা সহজ নয়। মাঝে মাঝে আমরা হেরে যাই, ভেঙে পড়ি, নিজের উপর সন্দেহ করি, কিন্তু এই সব কিছুই এই পথের অংশ। প্রতিটি ভুল, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়। আর যদি আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের পথ আরও পরিষ্কার হয়ে ওঠে। নিজেকে জানার এই পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। আমরা যদি তাড়াহুড়ো করি, তাহলে আমরা ফল চাইব, কিন্তু এই পথের আসল সৌন্দর্যই হলো ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করা, প্রতিদিন একটু একটু করে নিজের কাছে পৌঁছনো। যখন আমরা নিজের সাথে এই সংযোগ তৈরি করতে পারি, তখন আমাদের জীবনের অনেক সমস্যা নিজে থেকেই মিটে যেতে শুরু করে। কারণ তখন আমরা বুঝতে পারি আমাদের কষ্টের আসল কারণ কি ছিল। আমরা বুঝতে পারি কোথায় আমরা ভুল করছিলাম, কোথায় আমরা নিজেকে হারিয়ে ফেলছিলাম। এই বোঝাপড়াই আমাদের মুক্তি দেয়। তখন আমরা আর অতীতের জন্য কাঁদি না, ভবিষ্যতের জন্য ভয় পাই না। আমরা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখি, আর এই বর্তমানেই লুকিয়ে আছে আমাদের জীবনের সব উত্তর। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া যাবে না। যখন আমরা এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করি, তখন আমরা কাজ করি, কিন্তু সেই কাজের ফল আমাদের মনকে প্রভাবিত করে না। তখন আমরা সাফল্যে অহংকারী হই না, ব্যর্থতায় ভেঙে পড়ি না। এই সমতা বজায় রাখতে পারলেই আমরা সত্যিকারের শান্তি পাই, আর এই শান্তি আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। নিজেকে চিনতে পারলে আমরা বুঝতে পারি আমাদের সুখ অন্য কারো হাতে নয়, আমাদের সুখ আমাদের নিজের ভেতরে। আমরা যদি নিজের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমরা শান্তিতে থাকতে পারব। এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। সম্পর্ক বদলাবে, পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে, কিন্তু যদি আমরা নিজের ভেতরের সাথে সংযুক্ত থাকতে পারি, তাহলে এই পরিবর্তনগুলো আমাদের খুব বেশি নাড়া দিতে পারবে না। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে জানা। যখন আমরা নিজেকে জানি, তখন আমরা সব কিছু বুঝতে পারি। তখন জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এই যাত্রা কখনো শেষ হয় না। প্রতিদিন আমরা নতুন কিছু শিখি, নতুনভাবে নিজেকে আবিষ্কার করি, আর এই আবিষ্কারের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল আনন্দ। তাই আজ থেকেই নিজের সাথে সময় কাটানো শুরু করো, নিজের মনকে বোঝার চেষ্টা করো, নিজের অনুভূতিগুলোকে গ্রহণ করো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তোমার জীবনের সব উত্তর তোমার ভেতরেই আছে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং গীতার আলোচনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা প্রতিদিন এমনই আধ্যাত্মিক এবং জীবন পরিবর্তনকারী আলোচনা নিয়ে আসি, যা তোমাকে নিজের কাছাকাছি পৌঁছে দিতে সাহায্য করবে। ধন্যবাদ গীতার আলোচনা চ্যানেলের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গভীর আলোচনায়। ততদিন নিজের যত্ন নিও, নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শিখো, আর মনে রেখো, নিজেকে চিনতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান সম্ভব। জয় শ্রীকৃষ্ণ।